এবারে ভিন্ন একটি প্রসঙ্গ। বাংলাদেশে সম্প্রতি শিশুদের অভিভাবকদের মধ্যে বিদেশি ভাষায় প্রচারিত একটি কার্টুন চিত্র নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ডোরেমন নামের এই কার্টুনটি মূলত জাপানি ভাষার কার্টুন হলেও বাংলাদেশে এটি দেখা যায় ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে হিন্দি ভাষায়। শুনছো, বাচ্চাটা সে একদম হিন্দিতে কথা বলা শিখে গেছে, শুধু কার্টুন দেখে। সে তো মনে হয় কয়েকদিন পর বাংলায় ঠিক মতো কথা বলতে পারবে না। বুঝতে পারছো? তাহলে তোমরা কি বুঝতে পারছো যে সবসময় বা যে এত হিন্দি প্রোগ্রাম দেখা যায় ঠিক না? তোমরা কি ডোরেমন দেখো? আর আগে দেখতাম, এখন দেখি না। গুড, আমরা অনুষ্ঠানটা শুনি। শুধু রূপকথাই নয়, রূপকথার মতো বাংলাদেশের শহর এবং মফস্বলের অনেক শিশুই হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারে। যদি আমি গভীরে চিন্তা করি, সেই কনটেক্সট থেকে অবশ্যই বাচ্চারা কিন্তু তখন তাদের চাহিদাটা বেড়ে যায়। শুনছো, এগুলো বেশি দেখলে বাচ্চাদের চাহিদা বেড়ে যায়, শখ বেড়ে যায়। এটা লাগবে, ওইটা লাগবে, গ্যাজেটের মতো ওইটা লাগবে। হ্যাঁ, এরকম অনেক। ওই নবিতা তো লেখাপড়া ফাঁকি দেয়, আমিও দিব। ঠিক আছে, এগুলো দিয়ে তো বাচ্চাদেরকে ভুলাইতে চায়, সবসময় চায় আরো নাও, আরো নাও, আরো নাও। স্কুল ব্যাগ, ডোরেমনের তোমার পেন্সিল, কলম, শার্পনার। আমি নিজের চোখে দেখছি না ডোরেমনের একটা, মানে আমার মনে হয় নি বাবাটা কেমনে তার দিত। আমাদের স্কুলে পড়ে একটা মেয়ে, তার ব্যাগ হচ্ছে গিফট ডোরেমন। ওকে, আমার মন বলে তার বাবা দিছে এটার বার্থডেতে গিফট। আমার মনে নেই বাবাটা একটা ভুল কাজ করছে। সেটাই কিন্তু দ্বন্দ্ব হবে। কিন্তু একটি কার্টুন নিয়ে এত অভিযোগ সত্ত্বেও অভিভাবকেরা শিশুদের কেন সেই কার্টুন দেখতে দিচ্ছেন? ডক্টর হকও বলছিলেন শহরাঞ্চলের পরিবর্তিত সামাজিক অবস্থার কারণে কাউকে বলা ছাড়া, মানে যে দেশে সবকিছু ঠিক করে তার সরকার, মানে সরকারের মতন, যার এইটা যে তার এইটা কাজ যে দেশের কোনো প্রবলেম যাতে না হয়, তাকে দিয়ে যদি এই কাজটা করানো হবে তাহলে কিন্তু আমরা সবারই খুশি লাগে। সব, বিশেষ করে সব বাবা মাদের। শুধু সেই বাচ্চাই খুশি হবে সেই বাচ্চাগুলো চায় না। এই বাচ্চা চায় যে আমাদের পুরা পৃথিবীর মানুষ, পুরা পৃথিবীর বাচ্চারা যত জিনিসটা না দেখে। প্রথম দিন চ্যানেল চেঞ্জ করলে বাচ্চাদের একটু মন খারাপ থাকবে, কারণ তারা দেখেই গেছে লাইফে এভাবে থাকতে 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 থাকতে, যেমন একদিন ওরা নর্মাল হয়ে যাবে। আমাদের অনেক এই কাজ ভুল করে, চাইলে কিন্তু দেওয়া উচিত না, খারাপ জিনিস চাইলে দেওয়া উচিত না। বাচ্চারা তো চাইবে। হ্যাঁ, বাচ্চারা চাইবে। বাচ্চাদের আল্লাহ বাচ্চাদের এই গুণটা দিছে যে বাচ্চারা চাইবে, কিন্তু তাই বলতে খারাপ জিনিসগুলো দিতেই হবে তা না। মানে বকা দিলে হবে না, বকা দিলে বাচ্চারা আরো চাইতে চাবে, তাই না? বকা দেওয়া যাবে না, ওকে সুন্দর করে বোঝাতে হবে যে তুমি এটা খারাপ জিনিস। এর জন্য আমাদের জীবনে বকা দেওয়া হয় নাই, রামদান দেখতে দেওয়া হয় নাই, দেখতে দেওয়া হয় নাই। জিনিসটা আস্তে 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 হয়। তাহলে আমি যে তোমাদেরকে বোঝাই, এই বোঝানোটাই কি তোমাদের ভালো লাগে? হ্যাঁ, যে মানুষ বাচ্চারা যা খুশি চায়, যা দেখে, যা ছোটবেলা থেকে দেখেই যায়, সবকিছুই তারা চায়, সবকিছুই যা থেকে তাই চায়। তাদের মন মতন তারা সবই চায়, কারণ বাচ্চারা তো শিশু, বাচ্চাদের কোনো ভুল নাই। বাচ্চাদের সব যা চায় তা চায়, যা করে তা করে, সবকিছুই করে, বাজে কাজ করে, ভালো কাজ করে। কিন্তু যারা এই জিনিসটা খারাপ ভাবে, খারাপ লাগে তাদের যে আমাদের বাচ্চা বাজে কাজ করতেছে, বাজে জিনিস দেখতেছে, তাদের বলো যে বাবা দেখো আমাদের দেশের ভাষা তোমরা শিখতেছো না, আর তোমরা শিখতেছো অন্য দেশের ভাষা। তারা যদি আমরা ইন্ডিয়ান মানুষ হইতাম তাহলে তোমাদের এই হিন্দি ডোরেমন দেখলে কোনো প্রবলেম হইতো না। ঠিক বলছো। তখন বেশিরভাগ ইন্ডিয়ার ভিতর বাংলা জিনিস গেলে তখন প্রবলেম হইতো। আর যেমন ইন্ডিয়া থেকে আমাদের এখানে বাংলা জিনিস আসতে, হিন্দি জিনিস আসতে, হিন্দি দেশে
বাংলা জিনিস যাইতেছে, এখন দেখো কিন্তু বাংলা জিনিস কিন্তু যাইতেছে না, না তাই ঠিক বলে বল- কিন্তু আমাদের কারোই ভুল নাই, বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ তো নাই। কারো দোষ নাই। দেখো শুধুমাত্র তারই দোষ আছে যেই কার্টুনটা পরিচালনা করছে, যেই কার্টুনটা বানাইছে। ঠিক জি এবার বাপু একটা কথা বলি, দেখো এই দেশটা কত ভালো যে আমরা অন্যদেরকে এরকম কোন ইন্ডিয়াদেরকে কিন্তু আমরা বাংলা একটা অনুষ্ঠান পাঠাইনি, খারাপ অনুষ্ঠান পাঠাইনি, পাঠাইছি ওরা এখন পাঠাচ্ছে, ওরা সুযোগ পাচ্ছে, তাহলে? তো সুযোগ পাচ্ছে মানে খারাপ জিনিসের সুযোগ পাইলে কি ওটাকে সুযোগ ভাবে মেনে নেওয়া উচিত? একদম উচিত না এটা। তুমি ওটাকে তুমি সুযোগ ভাবে মেনে নিও না। রামিসা তুমি একটা ফ্যান্টাস্টিক কথা বলছো, তোমরা দুইজনই এত সুন্দর কথা বলতেছো আজকে, আমি সত্যি আমি অবাক হয়ে গেছি তোমরা এত বোঝো। শোনো আম্মু, খারাপ জিনিস অনেক সময় এমনি এমনি পাওয়া যায়, কিন্তু ওই জিনিসটা আমাদের নেওয়া যাবে না। দেশে খারাপ জিনিস আছে, ভালো জিনিস আছে, খারাপ জিনিস আর ভালো জিনিসের মাঝখানের জিনিস আছে, সবকিছু আছে। আমাদের সব কিন্তু সময় আমাদের বুদ্ধি খাটাতে হবে, কিন্তু আমাদের সব সময় সবকিছু করা যায় না। যায় না। অনুষ্ঠানটা বাকিটুকু শুনি, ঠিক আছে, প্লে দিলাম। প্লে। বাচ্চা কার্টুন দেখছে বলে কিন্তু একটু ফ্রি থাকেন, যে বাচ্চা শান্ত আছে, কার্টুন দেখছে, আমরা অন্য কাজ করতে পারছি। এখানে দেখা যাচ্ছে যে সেই মা বাচ্চাকে সুযোগও করে দিচ্ছে যে তুমি কার্টুনটা দেখো, এবং বাচ্চা কিন্তু ভাষা শিক্ষার পর্যায়ে গিয়ে এই অন্য একটা আব্বু, ভাষা আমি একটা কথা শিখে বলতে যাচ্ছে। চাই, অনেক simple কথা। বলো। ওইটা হচ্ছে আরে মহিলাটি একটা কথা বললো না, হ্যাঁ, যখন সত্যি বাচ্চারা কোনো কিছুতে চুপ থাকলে, বেশি মনোযোগে দিয়ে থাকে, তখন মাদের তো ভালো লাগে, কারণ তারা ফ্রি টাইম পেয়ে যায়। আর যখন বাচ্চাদের দেখে তখন তো একটু কষ্ট হয়, মানে যখন বাচ্চাদের দেখাশোনা করতে হয়, হ্যাঁ, তখন বাচ্চা তো অনেক কিছু করে ফেলে। তাই বলে যখন হিন্দি চ্যানেল দেখতে দেয়, ডোরেমন দেখতে দেয়, তারা তো শান্তভাবে দেখে, আমার শান্তি পারে। আবার যখন তাদের ছেলে মেয়ে হিন্দি কথা বলে, তখন বা আমাদের রাগ উঠে যায়, আমি কি তারা যে দেখতে যাইতেছে, এটা তো তাদের কোনো খেয়ালই থাকে না। এইটা সব বাবা মার বুঝতে হবে যে তোমরাই দেখতে দিচ্ছ, কিন্তু তোমরা আবার বাচ্চা যখন হিন্দিতে কথা বলে তখন তোমরা রাগ করছো, এটা তো হতে পারে না। কোনো একটা নিতে হবে অবশ্যই। এবার আর বাকিটুকু শুনি। নেই বলেই দেখা, আমার এটাই মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতি এত উন্নত হওয়া সত্ত্বেও আমরা কেন হিন্দি দেখছি, হিন্দি বলছি, হিন্দি শুনছি, বাচ্চারা ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কেন? সত্যি আমি একটা ভালো কথা বলতে যে কি বলছে? আমাদের বাংলাদেশের ভাষাটাই কত সুন্দর, আমরা কিভাবে বলি, স্পষ্ট ভাবে বলি যে তুমি কেমন আছো, তোমার কেমন লাগছে, এটা কোনো সুন্দর একটা লাইনে যায় না, বলো আমার সোনা, এটা একটা সুন্দর লাইনে যায়। শোনো বাবা, আমি এখানে একটু কথা বলে নিই। হিন্দি ভাষাটা খারাপ না, ঠিক আছে, সমস্যা হলো ছোট বাচ্চারা যদি ছোটবেলা থেকেই এতগুলি ভাষা, তাহলে তারা নিজের দেশ, তাদের নিজের বাংলাদেশ, তাদের নিজের ভাষা কেন দরকার? আমাদের বাংলাদেশটা আমাদের জরুরি। আমরা যদি আমাদের নিজের দেশের ভাষাটা শিখে যাই ভালো মতো, আমরা একদম ফ্রি, আমরা যেই দেশের ভাষায় শিখি ভালো ভাষায় শিখবো। ঠিক এইটাই, আগে নিজের ভাষাটা শিখে নেই, তারপরে তাহলে অন্য। যেই দেশের ভাষায় শিখি, আমাদের কোনো আমার কোনো অসুবিধা নাই, কারণ তারা নিজের ভাষাটা তো শিখেই গেছে, তারা কেন অন্যদের ভাষা বলবে? সেটাই, তারা তো বুঝে গেছে নিজের ভাষায় ঠিক আছে। রামিসা কি যেন বলতে চাইছিলি, ভুলে গেছিস? আমি বলতে চাইছি যে অনেক বাবা মা আছে এমন বাচ্চাদের ঠিকই দেয়, যেমন আমি না গোলা আছে না, গোলা আইসক্রিম ওখানে শুনছি ভিডিওতে যে একটা মহিলাকে বলছে আপনার বাচ্চাকে গোলা দেখে আপনি জানেন এখানে বিষয়, তো বলছে তাহলে আপনি খাইতে দিচ্ছেন কেন? ঠিক দিবা কেন তুমি? ঠিক। তোমার দরকার আছে, তুমি ওকে বুঝাবা বাবা এটা খারাপ, ঠিক। বাবা এটা খারাপ, কাঁদুক, তাহলে বলবা কাঁদুক, কেঁদো না, তোমারই অসুবিধা হবে। এ বলে তো অসুবিধা হবে, তাহলে তুমি তো ক্ষতি করতেছো, ঠিক। তুমি তো না দিলে, আচ্ছা পরে পরে কথা হবে বিষয়। তুমি না দিলেই তো বাচ্চাটা যাবে না, কি না? ঠিক, আমরা শুনি। আরেকটা কথা বলি, যে বলো। বলছে না আমরাই দেখি, কাউকে দেখলেই তো বাচ্চারা দেখবে, কেন তো বাচ্চা শিশু ওরা যা দেখে তা করে। ঠিক,
শুনি বাকি। নিজেকেও করা যাবে না, ওদেরও করতে দেবে ঠিক না। ঠিক। বাংলাদেশে বর্তমানে একটি সরকারি টেলিভিশন চ্যানেল এবং বেশ অনেকগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেল থাকা সত্ত্বেও শিশুতোষ অনুষ্ঠানের এই স্বল্পতা কেন? চ্যানেলগুলোতে কেউ কেউ আগ্রহী, কিন্তু আমরা যেটা ভয় পাই যে শিশুদের বিষয়টা যদি প্রপারলি না আনা হয় তাহলে সেটা করার চাইতে না করাই ভালো। কারণ একটা শিশুদের জন্য অনুষ্ঠান করতে গেলে যে ওনাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের টিভি চ্যানেলে সুন্দর সুন্দর প্রোগ্রাম কেন বানান না শিশুদের জন্য। উনি বলছে যে আসলে শিশুদের প্রোগ্রাম তো খুব যত্ন নিয়ে বানাতে হয়, তো এটা যদি না পারি তাহলে তো ভুল হয়ে যাবে, তো এই জন্য মানে আমরা করিই না। যে পরিমাণ অ্যাটেনশন এবং যেই রকম মেধার লোক দরকার সেটা তো আসলে নিঃসন্দেহে আমাদের চ্যানেলে পর্যাপ্ত নাই। উনি আরেকটা কথা বলছেন, এই প্রোগ্রামগুলি বানানোর জন্য, শিশুদের প্রোগ্রাম বানানোর জন্য যেমন বুদ্ধিওয়ালা লোক দরকার এরকম লোকের তো নাই, তাহলে কেমন করে বানাবো? তাহলে আব্বু আমি একটা কাজ করতে পারি, নিজে বুদ্ধি করতে পারি। কি? আমরা যে তুমি যেমন এই ভিডিওটা বানাইছো না, এই যে এই যে এই যে এই ভিডিওটা, এইটা এইটা এই যে এইটা রামিসার এইটা, হ্যাঁ, তো বললাম যে আমরা এরকম কিছু বাংলা কার্টুন বানাই, বানিয়ে টিভিতে যারা যারা আমরা টিভিতে বসাইতে পারবো না আব্বু পারমিশন ছাড়া, পারবো না বাবা, আমরা পারবো না। আমরা কি করব, যে যারা এই কার্টুন গুলো রিলিজ করে টিভিতে তাদের কাছে বলবো আমরা কিছু বাংলা কার্টুন বানাইছি, ডোরেমন টোরেমন থাকুক, একটুখানি বাংলা চ্যানেল দেন। তাহলে আমাদের পারমিশন যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই আমি বাংলা কার্টুন রিলিজ করাইতে পারবো। আম্মু শোনো, তুমি যে এই কথাটা বলছো ঠিক আছে, খুবই সুন্দর কথা বলছো, একদম বড় মানুষের মতো করে কথা বলছো। তোমার এই যে এই কথাটা ঠিক আছে, যদি যে যারা দেখবে এদের ভিতরে আমি আশা করি যদি এমন কেউ থাকে যে টিভিতে কাজ করে ঠিক আছে, তো এবং তার যদি ক্ষমতা থাকে যে ছোট বাচ্চাদের নিয়ে এরকম করা যায়, তাহলে আমার মনে হয় আমরা তার যদি ইচ্ছা হয় তাহলে তার সঙ্গে আমরা কথা বলতে পারি, এবং তখন এই যে আমি তুমি রামিসা এরকম আরো অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে, আমার মনে হয় আমরা সুন্দর প্রোগ্রাম বানাতে পারবো। ঠিক আছে, এখন দেখি তোমার এই কথা শুনে কারো ইচ্ছা হয় কিনা, যে তুমি তুমি যেটা ইচ্ছা করছো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর কেউ ইচ্ছা করুক আর না করুক, আমরা এরকম সুন্দর সুন্দর কার্টুন বা এরকম কাজ আমরা বানাতেই থাকবো। আমরা যদি কেউ টিভিতে না যায় না, তাহলে আমরা যদি অনেক দিন হয়ে গেল কেউ চায় না, আমরা অনলাইনে দেব। হ্যাঁ, আমরা অনলাইনে তো দেবই ঠিক আছে, আমাদের আমরা বসে থাকবো না, আমরা আমাদের কাজ করতেই থাকবো ঠিক আছে, কেউ এগিয়ে আসুক আর না আসুক ঠিক আছে। কিন্তু একটা হিসাবে দেখা গেছে যে আপনি যদি সেই কার্টুনটা কিনে এনে বাংলাদেশে ডাব করে দেখান, তাতে যে পরিমাণ খরচ পড়ে সেই পরিমাণ খরচ আমরা কেউ জানতে পারি না। বলো, এটা হচ্ছে আমাদের ওটা কাজ করতে হবে, যে বাচ্চারা হিন্দি চ্যানেল আমরা দেখবো না, বাবারা তো ছোটবেলা থেকে দেখে যায় না, এটা সত্যি তাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু তাদের বাচ্চাদের জন্য এটা কষ্ট করতে হবে। যদি তারা চায় যে তাদের বাচ্চারা হিন্দি চ্যানেল না দেখতে চায় থাকে, হিন্দি কথা না বলে, তাহলে তাদের করতে হবে যে তাদেরও হিন্দি চ্যানেল দেখা কমাইতে হবে, যেমন তুমি করো। আমরা যেগুলো করি বাচ্চা, আমরা তো বাচ্চা, আমরা তো যা চাই সেটা করতেই পারি। তুমি যেমন করো তুমিও ওগুলা বাদ দাও, আর তার মানে আমরাও দেখি যে তুমি এগুলো করতেছো, আমরা তো জানি তুমি যা করো ভালো জিনিসই করো, তখন আমরাও করতে থাকবো, করতে থাকি, মানে তোমরাও তখন বাদ দিবা। হ্যাঁ, সেটাই ঠিক বলছো, বাবা মাদেরকে আগে বাদ দিতে হবে, তাহলে বাচ্চারা এমনি এমনি বাদ দিবে, তাই না? তখন কোনো কিছু বানানোর দরকার নাই। মজার কথা বলছো। আর তখন আরেকটা লাভ হবে কি জানো, তখন হিন্দি চ্যানেলও থাকবে না, কেন জানো? কারণ সবাই দেখবে যে যারা হিন্দি চ্যানেল গুলো বানাইতেছে তার কোনো লাভ হইতেছে না, তখন যতই বানাইতে থাকবে তত লাভ তো হবে না। তখন তাদের বাংলা চ্যানেল বানায়, তারা বলবে কি তারা কি করতেছি রে, হিন্দি চ্যানেল বানাতে লাভই হয় না। আগে দেখতাম হিন্দি চ্যানেল বানাইতাম, বিলে বিলে বেশি হইতো, আসতো টাকা। এখন অনেক আছে না, যদি পুরা ইয়েতে হিন্দি হয় তাহলে বাচ্চারা টিভি দেখবে। ঠিক ঠিক, আমাদের অনুষ্ঠানটা আরেকটু বাকি আছে, শুনে নেই। অনুষ্ঠানের সময়ও শেষ, যাওয়ার আগে শিরোনাম আরো। বলো দেখি কি। তোমার একটা কথা বলি, ওটা হচ্ছে তোমার এরকমই বলবো যে